জগতের সংসারের মাঝে আমার মতো পাপী, আমার মতো অধম হে জগতে আর কেউ না। গৌরহরি, তুমি আমার জন্য খাবার দেবে প্রতিদিন? বলে হ্যাঁ। যে আমাকে চাই তারই আমি চাই, যে আমারে না চাই আমি তারই না চাই। এই জগতের সংসারের মাঝে আমার চরণে যে জন দেহ মন প্রাণ সমর্পণ করে, এই পৃথিবীতে তার হয়ে যদি কেউ না থাকে, আমি ভগবান হয়ে তার যে জন কৃষ্ণ বলে। হরি বল, হরি বল, হরি বল। যে জন কৃষ্ণ বলি একেবারে কাঁদিতে পারে, আমি জীবনের মতো তার হয়ে যাই। তা মহাপ্রভুর রোজ ওই গম্ভীরা থেকে মা জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথের যে সকালবেলার প্রসাদ আমার মহাপ্রভু হাতে করে নিয়ে আমার হরিদাসকে খাইয়ে দিয়ে যায়, এটা নিত্য কর্ম। তো আজকের আমার মহাপ্রভু জগন্নাথের কাছে গেল, আর জগন্নাথের কাছে যেতে কি প্রসাদী পেয়েছে জানো? জগন্নাথ ওই বকুল গাছের কাঠি দিয়ে দাঁতন করে, প্রতিদিন বকুল গাছের কাঠি দিয়ে দাঁত মাজে জগন্নাথ। আর আজকে সকালবেলা আমার মহাপ্রভুর হাতে ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। মহাপ্রভু বকুল গাছের কাঠিটা নিয়ে ভাবে, ওরে ভক্ত রে, আজ তোকে ভালো মতো কিছু দেবার মতো কিছু পেলাম না, তাহলে বকুল গাছের কাঠিটা যখন পেলাম, এটাই আজকে তুই প্রসাদী পাবি। মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস এইদিকে এসো। প্রভু আমায় ডাকছিলে? শোনো হরিদাস, আজকের আমার জগন্নাথ তোমার জন্য প্রসাদী দিয়েছে। বলে প্রভু কি দিয়েছে দেখি একবার। যেই না হাতে করে নিয়েছে না, দেখে না বাবা একটা বকুল গাছের কাঠি। বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, হরিদাস আজকে তুমি এইটুকু প্রসাদ পাওয়ার কিছু জোটেনি তোমার জন্য। বলে ঠিক আছে প্রভু, এটা তো মহাপ্রসাদ, কারণ এটা জগন্নাথই প্রসাদী করেছে, তারপরে তুমি একটু পেয়েছো, তারপরে আমি পাবো। আর অনেকটা বড় কাঠি তো বাবা, অর্ধেকটা হরিদাস ঠাকুর সেবা করেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর অত বড় কাঠিটা সেবা করতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়ে ওই যেখানে বসে বসে নাম জপ করছিল ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে। আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে, এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় আর থাকতে পারছে, ভক্তের কষ্ট হচ্ছে না। অমায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায় তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়, কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন। প্রতিটা ভক্তির মধ্যে আমার ভগবান বিরাজ করে। তোমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা
জগন্নাথ আর থাকতে পারেনি, মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? হরিদাসের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, গৌরে খে এই যে গাছ দেখছো এটা তো সাধারণ গাছ নয়, আমার মন্দিরের জগন্নাথে কৃপা করে ওই গাছটাকে পরশ করে বকুল গাছ করে দিল, যাতে আমার ভক্ত যেন কষ্ট না পায়। আজকের হরিদাসকে প্রভু আমার বুকে নিয়ে বলল, ও হরিদাস, এই জগতে অনেক ভক্ত আমার আছে বটে, কিন্তু শোনো শোনো হরিদাস, তোমার মতো করে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে আমায় কেহ না সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে নাকি মাটে, কিন্তু তোর মতো এমন প্রেম দিয়ে না কেউ ডাকে না। সেই হরিদাসের যখন যাবার সময় হলো, হরিদাস বললেন, গৌর খেয়ে ইমান আমায় তুমি বিদায় দাও, চিরজনমের মতো তোমার চরণে ছেড়ে আমি যেতে চাই। আস্তে ও মায়েরা, যদি ভগবানকে কোনোদিন ভালোবাসো, এইভাবে ভালোবাসো, তুমি ভগবানকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায়। আর যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবার থাকে, আমি অধম বাবা, আমি ভজনেরও কিছু বুঝি না, যদি কোনোদিন কিছু চাইবার থাকে ভগবানের কাছে, একটাই বস্তু চাইবে। কি চাইবে জানো? বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, এই বিজয় সরকারের গানের ভাষাগুলো একটু শ্রবণ করবেন। তোমার নামে নীতি নয়ন প্রেম মমনা ভেসে দয়া তুমি চিরকাল করে দাও ধরা
তোমার নামে নিতে নয়ন ঝরে ভগবানের কাছে কোনোদিন ধর্ম হতেছি ভেসে যায় চিরকাল ওরে দাও ধরা মায়েরা এই ভাষাটা একটু শ্রবণ করবেন। বিজয় সরকার কি বলছে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। আবার যদি আসি দয়া সারে যেন কৃষ্ণ ভক্তি অগমছি হয়ে দয়াল আমি সুচি সেদিন মুচি হয়ে দয়াল মুচি হয়ে আমি সুচি হব আমার মনে যদি অনুরাগী হতো চিরকাল করে দাও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ধরা আস্তে তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় ভগবানের কাছে এটাই চেয়েও যে সারা জীবন যেন আমি কাঙালি হতে পারি। ও মায়েরা মনে রেখো, একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা খনর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি, এই যে রমণীর গুণ, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা থেকে বাবা তারা প্রসাদ পায়। আর প্রসাদ ভোজি মানে বোঝো তো মা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তা মেয়েটা যখন জন্মালো মামার আদর করে তার নাম রেখেছিল শক্তমা। মেয়েটার নাম রেখেছিল শক্তমা। আর ছোটবেলা থেকে বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রসাদ সেবা এছাড়া মেয়েটা কিছু জানতো না। কিন্তু তার কপালটা এমনই একটা ছিল, ভগবান এমন করে দিল, বড় হবার পরে যে ঘরে বিয়ে দেওয়া হলো তারা বাবা একেবারে ঘোর নাচতে। প্রসাদ তো দূরের কথা, ভগবানের মানে নাম কীর্তন তো শোনে না, পুজো অর্চনা বাড়িতে হয় না, নিরামিষ আহার হয় না, সর্বদা আমিষ আহার। আর সর্বদা যেন একটা সংসারের মধ্যে তামসিক ভাব।
কিন্তু সপ্তমা ছোটবেলা থেকে মা এমন করে তৈরি করেছে, শ্বশুর বাড়িতে গিয়ে এত কষ্ট, একটা দিনের জন্য কিন্তু বাপের বাড়ি বলেনি যে মা আমার এত কষ্ট। কেমন নারী দেখো। আর সেই মেয়েটা প্রতিদিন ওই নির্যাতনের মধ্যে থাকে, যে জন্ম থেকে প্রসাদ পায়, সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা ওই মাছ মাংস এগুলো পেতে হয়, তাহলে সেই মেয়েটার কত কষ্ট হয়। একটা দিনের জন্য বাপের বাড়ি বলেনি, শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, দয়াময় আমি কি পারবো না কোনদিন আমার এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে? আমি কি পারবো না যে স্বামী কোনোদিন কৃষ্ণ চরণে বসে না, যে স্বামী কোনোদিন হরি বাসরে যায় না, যে স্বামী কোনোদিন ভাগবত আসরে যায় না, আমি কি পারবো না এই পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করতে? সর্বদা মনে মনে কাঁদে, কিন্তু ঠাকুর ভক্ত নেই। ওই একটা কৃষ্ণের প্রতিচ্ছবি ছিল, তার কাছে বসেই কাঁদে। কিন্তু জানো মা, একদিন হঠাৎ দুপুরবেলা বাসনগুলো মাজছে, আর হঠাৎ কতকগুলো বৈষ্ণব ঠাকুর ওই খোল করতাল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো, এক সপ্তাহ ওই পাশের গ্রামে ভাগবত হবে, যদি তোমরা কেউ পারো তো ভাগবত শুনতে এসো। তো সপ্তমা বাসন মাজতে মাজতে বাসনগুলো রেখে দিয়েছে, ছুটতে ছুটতে শাশুড়ি মার কাছে গেছে, মা ও মা, মা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে একটা জিনিস চাইবো দেবে, শাশুড়ি মা তো সব সময় বাবা, সে শাশুড়ি নয় তো শাশুড়িয়ে দেয়। সব শাশুড়ি শাশুড়ি হয় না, এক একটা শাশুড়ি আছে বাবা কথাবার্তা এমন করবে তোমার শ্বাস উড়ে চলে যাবে, তা সেরকম একজন শাশুড়ি। আর সপ্তমা সবে বিয়ে হয়েছে তো, আর সবে বিয়ে হলে মেয়েরা কেমন হয়, শাশুড়ি মার কাছে হাত জোড়ে করে বলছে, ও মামা পাশের গ্রামে ভাগবত হবে, একটু যাব শুনতে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা রাতের অন্ধকারে ওই বাইরে যাবি ভাগবত শুনতে? আসো ছেলে এক্ষুনি এনে আমি ছেলেকে বলবো, আর ছেলেকে বললে তোর ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে মা তো ছেলের কানে লাগালো, আর যখনই স্বামী তো সে স্বামীও ছিল না, একেবারে আসামি। যেই না শুনেছে বউ যাবে ভাগবত শুনতে, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা নিয়ে বউকে বেতটা ধর, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর এত মারা মেরেছে, মেয়েটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ঘরের মধ্যে রেখে দিল দরজা বন্ধ করে। আর সপ্তমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর ছোটবেলা থেকে তোমার নাম ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার এই ভাগবত পাঠ গীতা পাঠ এতেই আমার জন্ম, কিন্তু এমন ঘরে তুমি আমার সংসার করিয়ে দিলে যে বাড়িতে কৃষ্ণ নাম বলা যায় না, কৃষ্ণ নাম শোনাও যায় না। এত কান্না কাঁদছে না সারা রাত, আর বাইরে থেকে শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। ও মায়েরা, ডাকার মতো যদি ডাকা যায় সে কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপী ত্যাগ করে দিয়ে শাশুড়ি মার রূপ ধারণ করেছে আমার গিরিধর। আর শাশুড়ি মার রূপ ধারণ করে দরজা বাইরে থেকে খুলে আজ সপ্তমার কাছে গিয়ে বলছে, বৌমা, বৌমা। চমকে উঠেছে, কে কি আমায় এমন করে বৌমা বৌমা বলে ডাকলো? বৌমা, সর্ব অঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়েছে, ওটা কিন্তু শাশুড়ি নয়, ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিল। পরশমণি পাথরের নাম শুনেছ মা? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান।
কোন ভক্তির অঙ্গ যদি পরশ করে তার অঙ্গটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না শক্তমার অঙ্গে হাতটা দিয়েছি ভগবান শাশুড়ি সেজে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। মা, ও মা, এইবার শাশুড়ি হয়ে বৌমার মাথায় হাত দিয়ে বলছে, বৌমা আমার ছেলের দ্বারা মার খাইয়েছি, বড় ব্যথা লেগেছে বাবা, কাঁদিস না, কাঁদিস না। যা, এতক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি নিজে দরজা খুলে দিচ্ছি, যা তুই একটু ভাগবত শুনে আয়। যেই না ভগবান শাশুড়ি হয়ে বলেছে ভাগবত শুনে আয়, শক্তিমা তো চমকে উঠেছে। মা, তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি ভাগবত শুনতে যাব? হ্যাঁ দিচ্ছি। আমি ভুল করে বলে ফেলেছিলাম ছেলেকে, আর আমি এই ভুল করব না। যা মা, যা, তাড়াতাড়ি যা, ছেলে ততক্ষণে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে তুই ততক্ষণে চলে আসবি, যা। শাশুড়ি মার অনুমতি পেয়ে শক্তিমা চলে যাচ্ছে। আর শোন শোন বৌমা, ওই ফিরবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। শক্তিমার মনে আনন্দ, আর ছুটতে ছুটতে ওই যেখানে ভাগবত হচ্ছিল ওই ভাগবত আসরে গেছে। আর যখনই ভাগবত আসরে গেছে, সারা রাত ভাগবত শুনেছে, সারা রাত নিত্য কীর্তন করেছে, আর সকালবেলা প্রসাদীটা নিয়ে বাড়িতে যাবে। আর ওদিকে আসল শাশুড়ির তো ঘুম ভেঙে গেছে ভোরের বেলা, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার দরজা খোলা, আর বাইরের দরজা খোলা, বৌমা গেছে ভাগবত শুনতে। এইবার আছে কোথায়? শাশুড়ি মা তো রেগে বসে আছে দরজার ধারে, ছেলের কানে লাগিয়ে দিল, ছেলেও রেগে বসে আছে, বলে আসুক ওই বৌমা আজকের ঘরে, ওকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে দেব। আর শক্তিমা তো কিছু জানে না গো, সে তো জানে আমার শাশুড়ির অনুমতি নিয়ে এসেছে, কিন্তু শাশুড়ি যে ওটা নয় সেটা শক্তিমা জানে না। প্রসাদীটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে, আর যেই না দরজাতে পা দিয়েছে, শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার অনুমতি না নিয়ে, আমার ছেলের আদেশ বিনা তুই গেলি কিনা ওই ভাগবত শুনতে? দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। মা, এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁদছিলাম, তুমি আমার কাছে গিয়ে বললে যে জামা তুই ভাগবত শুনে আয়, তুমি আমার সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি আমায় নিজে বললে প্রসাদ নিয়ে আসতে, আমি তো তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না, তুমি আমার অনুমতি দিয়েছো, তারপরে আমি গেছি। তবে রে, এত বড় মিথ্যা কথা, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। আবারও সকালবেলা বেতের বাড়ি নিয়ে বৌমাকে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধার ওগো তুমি নাকি ভক্তে যেই না বললেন ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরের ওই প্রতিচ্ছবির মধ্যে বসে আছে। কে বলেছে গো চিত্রপটে ভগবান থাকে না? শক্তিমাকে এতবার মারল, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গিরিধর, তোমারে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় যদি জানতাম, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। এত মারা মারলো, এই বাসি বাসি কাপড় পরে আছে, কাচবে কে? এঠো বাসন পরে আছে, মাজবে কে? ঘর বাড়ি পরিষ্কার করবে কে? ওদিকে আমার ভগবান আর
আজ ভক্তের হয়ে নিজে এঠো বাসন মেজে দিল, ভক্তের হয়ে ভগবান বাসি কাপড়ে কেচে দিল, ভক্তের হয়ে ভগবান আজ দেখো নিজের হাতে ওই ঘর দেওয়া মুছে দিল। সে যে ভক্তের ভক্তের লাগে ভক্তের লাগে সব করিতে শাশুড়ি মা গিয়ে যেই না দেখা মাত্র সঙ্গে সঙ্গে চমকে উঠে, এ কি আমার কল ধারে এত এঁঠো বাসন ছিল কে মেজে দিল, আমার বাসি কাপড়গুলোকে ছাদে পরিষ্কার করে ধুয়ে দিল, ঘর বাড়ি কে ঝাড়ু দিয়ে মুছে দিল। সঙ্গে সঙ্গে সত্যমার আর বুঝতে দেরি হলো না, গিরিধর আমি বুঝতে পেরেছি কাল রাত্রিবেলা তুমি আমার শাশুড়ি সেজে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে, সেটা যদি সত্যি হয় তোমার চরণে আমার নিবেদন, একেবারে কৃপা করে একেবারে করুণা করে তুমি আমার দর্শন দাও হে। ওহে গিরি একেবারে কৃপা করে আমায় দর্শন দৈববাণী করলো সত্য, আজ আমি যাব তোর পাশে। শাশুড়ির স্বামী দাঁড়িয়ে আছে, যাদের সেই নয়ন হয়নি শুধুমাত্র বৌমার জন্য আমার ওই প্রতিচ্ছবি থাকতে পারলো না। আমার সত্যমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা স্বামী সাক্ষাতে দর্শন করলো, দর্শন করে ওই বৌমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলল ধন্য। এতদিন আমরা জানতাম ভগবানকে ডাকলে পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের চৈতন্য হয়ে গেল, আজ থেকে আমরা কেউ ভগবানের চরণ সেবা করব না, আজ থেকে বৌমা আমি তোমার চরণ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা, আর বিশ্বাস যদি রাখা যায় ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু বাবা হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রে, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও। যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে, এ তো ভীম নয়।
কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে জেঠু আমি এসেছি। বলে তোমাকে তুমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই। কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে, সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীমই আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাত দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? এটাই বাস্তব বাবা। দেখবেন কোন কোন সময়, রাধে একটা কথা বলি মা, আমার ভক্ত চরণে একটা নিবেদন। আপনারা জানেন আজকের আমাদের শেষ রজনী, প্রসাদেরও ব্যবস্থা আছেন, প্রত্যেকে প্রসাদ পাবেন। দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন সবাই প্রসাদ পাবেন। কিন্তু তার আগে আমার দাদা ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার ভাইরা, দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আমি জানি কয়েকদিন ব্যাপী কীর্তন হচ্ছে বাবা, অসম্ভব, কিন্তু এই রকম কীর্তন মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশ, মালদহ জেলায় হয়, যেটা আমাদের উস্তির এলাকায় এই রাধা গোবিন্দ মন্দিরে হয়, যে প্রতিদিন এই রকম কীর্তন। তো জানি আপনাদের একটু কিন্তু বোধ হয়, তবু তো আজকের দিনটা শেষ দিন, আর কালকে থেকে কেউ আপনাদের কাছে যাবে না ভিক্ষা ঝোলা নিয়ে, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর এই 1 বছরের মধ্যে কে থাকবে আর কে যাবে এটা তো বলা যায় না। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আর তাদের হয়ে আপনাদের কাছে নিবেদন, প্রত্যেকে কিছু না কিছু, যতজন ভক্ত আছেন, যারা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের কথা বাদ দাও, ওরা তো আসেনি কীর্তন শুনতে, ওরা একটু দেখতে এসেছে আর একটু খেতে এসেছে। তো যাই হোক, যারা চলে গেছে তাদের বাদ দিলাম, যে কজন আছেন আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার ভাইরা, দাদা ভাইরা, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু ওদের আঁচলে দেবেন। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা রাখলে নমিনও রাখতে হয়, আর এখানে তো নমিনও রাখতে হয় না। 1 টাকা দিলে সেটা তোমার, কিন্তু ওই 1 টাকার বদলে ভগবান যে কত কত লাখ টাকা তোমায় পৌঁছে দেবে সেটা কল্পনাও করা যাবে না। কারণ এরা পেটে খাওয়ার জন্য নেয়নি, ধর্ম কাজের জন্য নিয়েছে, ভগবত সেবার জন্য। তাই প্রত্যেকের কাছে এই দামোদর মাসে, সেই তো দামোদর মাসের আমাদের শেষ, তো যেহেতু আমাদের প্রত্যেকের নিয়ম কিছু না কিছু করা, একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়া, সবাই যদি পেরে নাম উঠি, সবার কাছে নিবেদন, আমার ভাইরা যাচ্ছেন, প্রত্যেকে কিছু না কিছু ওদের আঁচলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো মাইরা যারা যারা দেবেন, দেখবেন যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? একটু বেশি বেশি দিও, যেহেতু আমি তার কীর্তনিয়া নয়, আপনাদের কাছে কীর্তনিয়া নয়, বাইরে কীর্তনিয়া, আপনাদের কাছে আমি একজন, এই কমিটি দাদা ভাইদের মধ্যে আমি একজন, মানে একেবারে আপনাদের কাছের মানুষ। কীর্তনিয়া বলা ভুল হবে, মানে ঘরের লোক, সব ঘরের লোক, তাহলে কীর্তনিয়া নয়। তাহলে চলো প্রত্যেকে দেবেন, কিন্তু কেমন, যদি অল্পও কিছু হয় সবাই দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল।